জয়া একাদশী আগামীকাল। একাদশীর মাহাত্ম্য আলাদা, কিন্তু একাদশী যদি বৃহস্পতিবার হয় তবে তার মাহাত্ম্য অসীম। এই দিন কি কি করবেন জানতে হলে আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও পুরো দেখতে হবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে জয়া একাদশী বলে। সর্বপাপ বিনাশকারী। প্রতিটি কাজে আপনি বিজয়ী হন। আপনার মনের মনোবল বাড়ায়, আপনার কষ্ট লাঘব করে। আপনি একাদশীর ব্রত না রাখলেও চেষ্টা করবেন এই দিন অন্ন গ্রহণ না করতে। সকালে তাড়াতাড়ি উঠুন, পারলে ব্রহ্ম মুহূর্তে উঠুন। মাঘ মাস প্রায় শেষ হতে চলেছে। একাদশীর পূজা করুন, কলা গাছের পূজা করুন। যদি এখনো আপনি আপনার বাড়িতে কলা গাছ না লাগিয়ে থাকেন তো অবশ্যই লাগিয়ে রাখুন। পজিটিভ ভাবুন, পজিটিভ বলুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বৃহস্পতিবার, তার উপর একাদশী মানে আপনাদের বোনাস পয়েন্ট। অন্ন দান করুন। বিষ্ণু ভগবানের তুলসী ডালে তুলো জড়িয়ে দুটি বাতি তৈরি করুন। সেই বাতিতে ঘি দিয়ে বিষ্ণু ভগবানের সামনে আপনি জ্বালিয়ে রাখুন। গাঁদা ফুলের মালা অর্পণ করুন। জয়া একাদশীর মাহাত্ম্য কথা শুনুন। জয়া একাদশীর মাহাত্ম্য কথা আমার লং ভিডিও চ্যানেলে দেয়া আছে, আপনি সেখান থেকে জয়া একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো রাধাকৃষ্ণ মন্দির বা বিষ্ণু মন্দির থাকে তাহলে আপনার মনোবাঞ্ছা বলে সেখানে গাঁদা ফুলের মালা দিয়ে আসুন। চুপচাপ একটি গাঁদা ফুলের মালা নিয়ে নিন, সেটা কোনো মন্দিরে ভগবানের গলায় পুরোহিত মহাশয়কে বলুন পরিয়ে দিতে। সেই মালাটা পুরোহিত মহাশয়ের কাছ থেকে দক্ষিণা দিয়ে চেয়ে নিয়ে আসুন, আর সেটা আপনার পরিবারের সব সদস্যদের গলায় পরিয়ে দিয়ে শেষে সেই মালাটা আপনার বাড়ির মূল দরজায় লাগিয়ে রাখুন। আর দেখুন আপনার জীবনের পরিবর্তন। আপনি আমাকে থ্যাংক ইউ বলতে বলতে ক্লান্ত হয়ে যাবেন।